নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। শিবপুরী জয়রামবাটি, শিবগেহিনী শিবানীর সংসার, সবার সমানাধিকার, রবাহুত অনাহুত, নিমন্ত্রিত অনিমন্ত্রিত সবাই আদরে গৃহীত, কেউ নয় প্রত্যাখ্যাত। সকলের প্রতি শিবানীর সতর্ক দৃষ্টি, মায় জীবজন্তুর প্রতি। একবার শ্রীমা কলকাতায় আসছেন, সব ঠিকঠাক, যাকে যা বলার যা করার সবই হয়েছে। হঠাৎ বিড়ালের দিকে কৃপাদৃষ্টি। বিড়ালটি মায়ের বাড়িতে আছে। দিনে দিনে বংশ বৃদ্ধি হচ্ছে। মহামায়ার পায়ে পায়ে চারিদিকে চলাফেরা করে, এ ঘর থেকে ও ঘর। কখনো শ্রীচরণে শরণাগত হয়ে গড়াগড়ি, কখনো বা আনন্দে দেয় লম্বা লুট। বেশ আছে সেই ব্রহ্মময়ীর স্নেহ ভালোবাসায়। শ্রী মায়ের সেবক ব্রহ্মচারী জ্ঞান মহারাজের বিড়ালটিকে একেবারেই অপছন্দ। আদর যত্ন দূরে থাক, প্রহার করতেও দ্বিধা করেন না। শ্রীমা কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। গাল দেবে বাবা। তারপর ভাবলেন শুধু এটুকু বলায় বিড়ালের ভাগ্য ফিরবে না। তাই আবার বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভিতরেও তো আমি আছি। মাতৃরূপে তিনি সর্বভূতে বিরাজিতা, এমনকি ইতর প্রাণীর মধ্যেও। তাদের প্রতিও তাঁর কি অপার করুণা। বিরল দৃষ্টান্ত। গোবিন্দ মা বাপ হারা অনাথ বালক শিবপুরী জয়রামবাটিতে শিবানীর সংসারে বাগালের রাখালের ভূমিকায় অভিনয় করে ব্রহ্মময়ীর কৃপা প্রসাদ লাভ করেছিল। সর্বদুঃখহরা পরমা জননীর পুত পবিত্র হস্তের নিম হলুদ বাটার প্রলেপ লাগিয়ে সে দেহরোগ মুক্ত হয়েছিল। শুধুই কি দেহরোগ মুক্ত হয়েছিল, ভবরোগ মুক্ত হয়নি কে বলতে পারে। জননী শারদা ভবভয় হারিনি, ভবরোগ বিনাশিনী। গোবিন্দ শৈশবেই বাপ মাকে হারিয়েছিল। তার বয়স তখন 9-10 বৎসরের। গরিব ছেলে, মাতৃচরণে আশ্রয় নিয়ে মায়ের বাড়িতে বাগালের রাখালের কাজ করত। ও দেশে রাখালকে বাগাল বলে। গোবিন্দের নিত্য কাজ ছিল গরু বাছুর চড়ানো, তাদের মাঠে নিয়ে যাওয়া, ঘরে ফিরিয়ে আনা এবং দেখাশোনা করা ইত্যাদি। সরলমতি বালক গোবিন্দ এই কাজে বেশ আনন্দেই আছে, খায় দায় মজা করে। কিন্তু কিছুদিন বাদে সে চর্মরোগের শিকার হয়। খোস পাচড়া তার সর্বাঙ্গে। লজ্জায় ও সংকোচে সে রোগের কথা অন্য কাউকে বলেনি, দেখায়ও নি। সর্বদা কাপড়ের নিচে রাখায় এবং চেপে চেপে থাকায় রোগ এখন প্রবল আকার ধারণ করেছে। বিশেষ করে রাতে খুবই যন্ত্রণা হয়। একদিন রাতে অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করে কেঁদেছে। সে কি বুক ফাটা আর্তনাদ অনাথ বালকের। তার যন্ত্রণাকাতর চিৎকারে মাও অস্থির হয়ে পড়েন এবং তিনিও সারা রাত ঘুমোতে পারেননি। পরদিন সকালে গোবিন্দ সোজা মায়ের কাছে গিয়ে হাজির হয়। মা তার নিজের বারান্দায় নিমপাতা হলুদ বাটছেন তাকে প্রলেপ দেবার জন্য। আর গোবিন্দ বিগত রাতের অসহ্য যন্ত্রণার ছাপ চোখে মুখে নিয়ে মায়ের কাছে ঠাঁই দাঁড়িয়ে। সে এক অপূর্ব দৃশ্য। পুণ্যভূমি জয়রামবাটি। সবে অরুণোদয়ের রক্তিম আভার পবিত্র স্পর্শ লেগেছে পৃথিবীতে। সকালবেলার শুভ পুণ্য মুহূর্ত, নির্মল আকাশ, শান্ত প্রকৃতি, অপার স্নেহময়ী জননী স্বহস্তে নিম হলুদ বাটছেন। মা বাপ হারা সন্তান গোবিন্দের দেহে চর্মরোগের উপশমের জন্য। মনে হয় গোবিন্দ যেন আত্মজ নিজের সন্তান, তাই সাত সকালে নিম হলুদ বাটতে বসেছেন তার দুঃখে সমদুঃখী হয়ে। এমন স্নেহদৃষ্টি অতীব বিরল। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।